আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে মাঝারি সাইজের ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। আর এই রান্নাটা ভাবলাম যে এত মজা হয়েছে, আর সেজন্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর কিছু কিছু ভিডিও ক্লিপ হয়তো বাদ পড়ে গেছে, আর আমি সম্পূর্ণটা করার চেষ্টাও করি নাই। ভেবেছিলাম যে এটা আমি শর্টসে দিব, সেই চিন্তা করে আমি পুরো ভিডিওটা করার চেষ্টাও করিনি। সেইভাবেই আমি আপনাদের সামনে ভাবলাম যে দিয়েই দেই আজকে ইউটিউবে, আর শর্টসে দেওয়ার চিন্তা করব না। আর সেই চিন্তা করে প্রথমেই আমি ইলিশ মাছটা ভেজে, ছোটো ছোটো ইলিশ মাছ, অথচ ডিমে ভর্তি থাকে এই ইলিশ মাছগুলিতে। আর ইলিশ মাছের ডিম বলেন তো কে না পছন্দ করে, আমরা তো অনেক পছন্দ করি। আর সেই চিন্তা করে মাছ না খেয়ে আগে ডিম খেয়ে নেই খাওয়ার সময়। আর মাছটা ভাজার পর মচমচে করে ভেজে নিয়েছি। ভাজার পর ডিমটা রান্না করলে যে কি মজা হয় সেটা যারা খেয়ে থাকেন তারাই বুঝতে পারবেন। তারপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু রান্না করব। 2টা বেগুন দিয়ে আমি এই ইলিশ মাছটা রান্না করব, যেহেতু ছোট সাইজের ইলিশ মাছ, আর বেশি করে রান্নার তো কোনো কথাই নাই। আর চিন্তা করলে বলে খালি যদি রান্না করি তাহলে টেস্ট এত বেশি লাগবে না। 1-2টা বেগুন দিয়ে যদি মাখা মাখা করে রান্না করা হয় তাহলে তো অনেক টেস্ট লাগবে। সেই চিন্তা করে আমি 2টা বেগুন, একটু টমেটো, একটা টমেটো, তারপর মাছগুলি দিয়ে একটু ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। আর এই রান্নাটা নামানোর পর কিন্তু খুব সুন্দর হয়েছে। জাল করার সময় তো এরকম ওই কালারটা ভিডিওতে ভালো আসে না, তবু আমি দেখিয়ে দিলাম যেটুকু পেরেছি ওইটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আপনারা কে কে এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খান সেটা আমাকে জানাবেন একটু কমেন্ট করে। আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করবেন। আমি কোনো মাইন্ড করব না। সেই জন্যই আমি ভেবেছি যে আপনাদের সামনে আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম খাওয়াটা। এখন আমরা ভাত খাবো, আমি আর আমার হাজব্যান্ড বসে, সেই জন্য আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম।